সন্দেশখালিতে শোরগোল। এক ধাপ এগিয়ে সন্দেশখালি ধুন্ধুমার বললেও কমই বলা হয়। একদিকে যখন সন্দেশখালিতে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আর একদিকে বিস্ফোরণ ঘটাচ্ছেন রেখা পাত্র। যে সন্দেশখালি আন্দোলন থেকে উত্থান হয়েছিল রেখার, সেখানেই দাঁড়িয়ে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বসলেন বিজেপি নেত্রী। রেখা যে এমন ভাষায় বিঁধতে পারেন মমতাকে, কেউই হয়তো কল্পনাই করেনি। সন্দেশখালির গৃহবধূর বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে হতবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। সোমবার সন্দেশখালিতে একাধিক প্রকল্প নিয়ে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান কিছুটা বাড়ে। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেছেন, অনেক টাকার খেলা হয়েছে, মিথ্যে তো বেশি দিন চলে না, মিথ্যে একদিন ঠিক প্রকাশ পায়। যা হয়েছে সব ভুলে গিয়েছি। আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা সামনের সারিতে আসুক, তারা দেশের 1 নম্বর স্থান দখল করে নিক। মমতার মন্তব্যের জবাব দিয়েছেন খোদ রেখা পাত্র। কোনো রাগঢাক না করেই মিডিয়ায় বলে দিয়েছেন, ভোটের কাকাতুয়া তো, তাই ভোট আদায় করতেই এসেছেন। উনি ভোট নিয়েই তো দুর্নীতি করেন। সন্দেশখালিতে গোহারা হেরেছেন, তাই নতুন করে আবার চক্রান্ত করতে এসেছেন। এটা ছোটোখাটো নয়, বিরাট চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জালে ফাঁসবেন না। বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বারবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছেন রাজ্য রাজনীতিতে। ক্ষমতায় আসার পর সেই মমতা অনেক পাল্টেছেন। সেই আগুনে মমতার বিকল্প হয়েই যেন দেখা দিয়েছেন রেখা। লোকসভা ভোটে বসিরহাট থেকে হেরেছিলেন। সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। বসিরহাটে উপনির্বাচন বাকি। তার আগেই জ্বালাময়ী ভাষণ দিতে শুরু করেছেন রেখা। বিজেপির নেত্রী বলে দিয়েছেন, সরকারি টাকায় যিনি প্রোগ্রাম করেন, দুর্নীতি করেন, তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে এবার বুঝিয়ে দিতে হবে, কম্বল দিয়ে যে আর শীত মানছে না। লড়াই করতে করতে মানুষের গা গরম হয়ে গিয়েছে, আর কম্বলে কিচ্ছু হবে না। সন্দেশখালি আন্দোলনের সময় রাজ্য সরকারকে পাশে পাননি সেখানকার মেয়েরা। এই অভিযোগ শুরু থেকে করে আসছেন রেখা। সোমবার আরও একবার তা নিয়েই সোচ্চার হলেন। বলে দিলেন, যে সময় সন্দেশখালি আন্দোলন হচ্ছিল, তখন উনি যদি পাশে দাঁড়াতেন তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু উনি সে সময় সেই আন্দোলনকে বহিরাগত বলেছিলেন। লড়াই করে আমরা শান্তি ফিরিয়েছি সন্দেশখালিতে, আমরাই শান্তি রক্ষা করব। 1.5 বছর পর বিধানসভা ভোট। রেখা যেভাবে আগুন ছড়াচ্ছেন, তাতে বিজেপি তৃণমূল টক্কর যে প্রবল হয়ে উঠবে সন্দেশখালিতে, তা এক প্রকার নিশ্চিত। লোকসভা ভোটে রেখা পারেননি, বিধানসভা ভোটে পারবেন সন্দেশখালির গৃহবধূ? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছেন অনেকেই।